আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইহা রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাযিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা স্বরূপ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এই মাস পায় সেজন্য রোজা রাখে। ওয়া মান কানা মারিদান, এবং কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, এবং কেউ যদি সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য অন্য মাসে অন্য সময় তা পূরণ করে। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রমজান মাস রেখেছেন, তাই আমরা এই রমজানের পবিত্রতা রক্ষা করব এবং রমজান মাসে রোজাগুলো ভালোভাবে রাখবো, এবং আমরা এই মাসে সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকবো এবং সকল প্রকার অশ্লীল অহেতুক কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো, এবং এই মাসে বেশি বেশি আমরা কালিমা তয়্যিবা পাঠ করব এবং বেশি বেশি আমল করার চেষ্টা করব, দুরূদ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব। সব সময় আমরা ইস্তেগফার পাঠ করব। এই মাস হলো গুনাহ মাফ করার সময়। এই মাসে যদি কেউ গুনাহ মাফ না করাতে পারে, আল্লাহ তাআলা লানত, রাসূলের লানত তার উপরে বর্তিত হয়। প্রতিদিন আমরা কমপক্ষে 100 বার করে ইস্তেগফার পাঠ করব, 100 বার দুরূদ পাঠ করব এবং 100 বার কালিমা তয়্যিবা পাঠ করব। এই মাসে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব এবং ভোর রাতে তাহাজ্জুদ নামাজে আমরা কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, যেন আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছেন, যে ব্যক্তি এই মাসে তার গুনাহ মাফ করাতে পারলো না, তার উপর আল্লাহ তাআলার লানত এবং আল্লাহ তাআলার রাসূলের লানত। এবং যে ব্যক্তি এই মাসে বাবা মার সাথে খারাপ ব্যবহার করলো, বাবা মার সাথে অসৎ ব্যবহার করলো, তার উপরও আল্লাহ তাআলার লানত। এবং যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শোনার পরও তার উপরে দুরূদ পাঠ করে না, তার উপরে আল্লাহ তাআলার লানত। কাজে আমরা এই মাসে বেশি বেশি দুরূদ পাঠ করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব এবং বেশি বেশি কালিমা তয়্যিবা পাঠ করব, এবং আমরা এই মাসে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার নিকট কান্নাকারি করব এবং তওবা করে আল্লাহর কাছে মাফ চাইব, বাকি 11 মাস যেন আমরা ভালো পথে চলতে পারি, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি। এবং এই মাসে আমাদের বেশি সমস্যা হলো আমরা বেশি মানুষের বিপদ করি, মানুষের পিছে বদনাম বলি, মানুষের হক নষ্ট করি। আমরা মসজিদে যাই নামাজ পড়তে গিয়েও মানুষের বদনাম বলি, গীবত করি, কে কি করলো না করলো, কে আসলো না আসলো, কে কি করতেছে, এগুলা নিয়ে আমরা মসজিদের ভিতরে আলাপ করি। কিন্তু আমরা এই মাসে মসজিদে গিয়ে ওইরকম ইবাদত করি না, আমল করি না, আমরা ইস্তেগফার করি না, আমরা দুরূদ পড়ি না, শুধু অন্যের সমালোচনায় ব্যস্ত। এবং এই মাসে আমরা রোজাদারকে ইফতার করাবো, তা হোক একটি খেজুর অথবা 1 গ্লাস পানি। রোজাদারকে ইফতার করানোর সওয়াব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, তোমরা রোজাদারকে ইফতার করাও। তারা বলল, আমাদের তো এরকম সামর্থ্য নাই যেন আমরা তাদেরকে পেট ভরে ইফতার করাবো বা ভালো মন্দ খাওয়াবো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি পারো একটি খেজুর দিয়ে ইফতার করাও, না পারলো 1 গ্লাস পানি দিয়ে ইফতার করাও। এই ইফতার করার দ্বারা তোমরা আল্লাহ তাআলার নিকট অনেক বড় সওয়াবের অধিকারী হবে। এবং আমরা এই মাসে অসহায় মানুষের প্রতি সহানুভূতি এবং কে খেয়ে আছে না খেয়ে আছে অভাবী মানুষের প্রতি আমরা খেয়াল রাখবো, যেন কেউ না খেয়ে থাকে। আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি না খেয়ে থাকে, কাল কিয়ামতের দিন আমি এর হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে বান্দা, তুমি আমাকে দুনিয়াতে খাওয়াও নাই। বান্দারা বলবেন, আল্লাহ রে আল্লাহ, আপনি তো কোনো কিছু খান না, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো?
আল্লাহ তাআলা বলবেন আমি খাই না, কিন্তু তুমি যদি আমার অসহায় বান্দাকে খাওয়াতে, আমার অভাবগ্রস্ত বান্দাকে যদি খাওয়াতে, ক্ষুধার্ত ব্যক্তিকে যদি তুমি খাওয়াতে, তাহলে আমাকে খাওয়ানো হতো। এই জন্য আমরা রমজান মাসে নিজে একেবারে পেট ভরে না খেয়ে অন্তত কিছু সামান্য হলো আমরা গরিব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে আমরা দিব। আমরা নিজে শুধু একা খাবো না, আমরা সবাইকে নিয়ে ইফতার করবো, সেহরি করবো, আমরা সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো, আমরা নিজেরা পেট ভরে ইফতার করবো, আর আমার পাশের ব্যক্তি না খেয়ে আছে। এটা কখনই কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না। মুমিন ব্যক্তির কাজ হলো সে নিজেও খাবে এবং তার পাশে যে ক্ষুধার্ত থাকে সে তাকেও খাওয়াবে। মুমিন ব্যক্তি নিজে পেট ভরে খেয়ে অন্যের খোঁজ খবর না নিয়ে ঘুমিয়ে থাকা, এটা মুমিনের সিফাত না, এটা মুমিনের গুণ না। মুমিনের গুণ হলো সে নিজে পেট ভরে না খেয়ে তার পাশে তার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে না খেয়েছে তাদেরকে নিয়ে সে খাওয়া দাওয়া করবে, সে সেহরি করবে, ইফতার করবে তাদেরকে নিয়ে।